मेरे महबूब कयामत होगी आज रुसवा तेरी गलियों में मोहब्बत होगी। কিন্তু এখন রাত্রি কটা বাজে? 9:45। একটা অদ্ভুত ঘটনায় আমি রুম থেকে বেরিয়ে রিসেপশনে এসেছি। গত ২৭শে ডিসেম্বর ২০২৫ চষে বেরিয়েছিলাম দার্জিলিংয়ের বিভিন্ন সাইট সিন। একটা সারা দিন, তার কিছু অংশ আপনাদের সাথে আগে শেয়ার করেছি এবং আজকে থেকে শেয়ার করব তার বাকি অংশটুকু। সেদিন দার্জিলিংয়ের কি দেখে কোন রুটে ফিরলাম শিলিগুড়ি, দিন একটা হলেও অভিজ্ঞতা ছিল বিরাট। তাই গল্পটা হয়তো একদিনে শেষ করতে পারবো না, একটা পর্বে শেষ করতে পারবো না। চোখ রাখো প্রাণযাচার পর্দায়। গল্পটা শুরু করা যাক। দার্জিলিংয়ে সন্ধ্যাবেলায় তো মেল, আর বাঙালি মেলে আসবে না তাও কি হয়? ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসেছি। যদি না থাকতো দার্জিলিং মেল, সন্ধেবেলায় বাঙালি দার্জিলিং ঘুরতে গিয়ে কি করত? সারাদিন সাইট সিনের পর রুমে বসে হয় ঝিমোতো, আর না হয় মোবাইল খুটখুট করে রাত্রি ৯টা ৯:৩০টায় ডিনারের জন্য অপেক্ষা করত। এগুলো দার্জিলিংয়ের ইতিহাসের অংশ। দার্জিলিং মেল, কোথাও রঙিন উলের পোশাকের হাতছানি, আবার কোথাও তিব্বতী শিল্পের ছোঁয়া। কোনো বিশেষ দোকানে ঢোকার প্রয়োজন নেই, শুধু যদি সার দিয়ে এই যে দোকানগুলো এর পাশ দিয়ে হেঁটে যাও, তাও অনেকটা সংস্কৃতি ওদের বোঝা যায় যে ওরা কি সংস্কৃতি বহন করে। চাইলে এখান থেকে প্রিয়জনের জন্য খাঁটি দার্জিলিং টি নিয়ে যেতে পারো। এখানকার দোকানদাররা যেমন ভদ্র তেমনই শান্ত। পর্যটকরাও সবসময় ধীর স্থিরভাবে জিনিসপত্র দেখেন এবং কেনাকাটি করেন সাধ্যমতো। দোকানগুলোর কাচের ওপারে সাজানো কত সুন্দর সুন্দর জিনিস। হেঁটে হেঁটে দেখতে দেখতে বেড়ানোটা একটা দারুণ আরামদায়ক। টাকা জ্যাকেট নিয়ে যান মেল থেকে নিয়ে যান। এটা দোকান দেখ। বন্ধুরা, আজকে আমি দার্জিলিংয়ে যেই হোটেলে আছি এই হোটেলের রিভিউ আমি তোমাদের পরে দেব, কিন্তু এখন রাত্রি কটা বাজে? 9:45। একটা অদ্ভুত ঘটনায় আমি রুম থেকে বেরিয়ে রিসেপশনে এসেছি একজনের কণ্ঠ শুনে। তার সাথে একটু পরিচয় করে দেবো। আচ্ছা, দিদি সোনালি মেঘ হোটেলে ওনার, ঠিক আছে? অপূর্ব কণ্ঠের অধিকারী, অপূর্ব। উনি নিজের খেয়ালে এখানে গান গাইছিলেন এবং ওনার এখানে গেস্টও রয়েছে, ওনার পরিবারও রয়েছে, হয়তো তাদের রিকোয়েস্টেই গাইছেন। কিন্তু এত ভালো রবীন্দ্রসঙ্গীত, এবং তার আগেও 4-5টা গান হলো, আমি সব রুম থেকে শুনলাম। আমি আর থাকতে পারলাম না, আমি দিদির সাথে পরিচয় করতে চলে এসেছি। আমার বাবা ভীষণ ভালো গান গাইতেন। বাবা শুনে শুনেই শেখা, কারণ আমার মা হচ্ছেন সবসময় বলতেন যে পড়াশোনা শেষ হোক তারপর অন্য কিছু করবে।
মানে উনি পড়াশোনাকে বেশি ফোকাস করতেন। তো সেই সময় উনি যদি একটু বুঝতেন ওই গানটা নিয়ে যদি কিছু করতাম তাহলে হয়তো একটা আরো বেশি জায়গায় ভালো আজকে হতো। একদম। একদম। তো পরে গান মানে আমি শুধু ভালোবেসেই গাই, কোনো প্রফেশনাল কিছু নয়। কোনোদিনও শেখা হয়নি? শিখেছিলাম ক্লাসিক্যাল 2-1 বছর, কিন্তু তখন গ্র্যাজুয়েশন আমার চলছে ওই সময়। তাহলে আজকে এত বছর পরে এতটা তুমি পারফেক্টলি গাইছো কি করে? গান আমি মানে চার্জ আছে ভালোবাসি বলেই হয়তো এটা সম্ভব, কারণ গান আমার ভীষণ মানে মন থেকেই, শুভমিতার ওই গান আমার ভীষণ প্রিয়, কি যেভাবে তুমি সকাল দেখো, এই গানটা তো অনেক জায়গায় গিয়েছে। মানে আমার বান্ধবীরা সবাই খুব কালচারাল জগতের সাথে মানে রিলেটেড আর কি। আচ্ছা। তো ওদের সাথে সাথে দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির বাণী চোখ মেলেছি বাহির বাণী, আমার হৃদয় বাণী জানি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। ডেসক্রিপশন বক্সে সোনালী মেঘ হোটেলের ফোন নাম্বার দেওয়া রইল। আমি যেহেতু নিজে একদিন থেকে এসছি, তাই আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, তোমরা এখানে একটা হোটেল নয়, একটা হোমস্টের মতো ফিলিং এখানে পাবে। খুব ভালো বিহেভিয়ার সোনালীদি এবং সোনালীদির টিম ম্যানেজমেন্ট ভীষণ ভালো পরিষেবা দেয়। তোমরা চাইলে ওই নাম্বারে ফোন করে দার্জিলিং আসলে ঘুরে আসতে পারো। গুড মর্নিং বন্ধুরা, যাচ্ছি লেপচা জগৎ, সাথে থাকো। সুন্দর আকাশ, সকালবেলা উঠে কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়েছে, সুন্দর পরিবেশ দেখো। আমি তো একজনের ছাদের উপর এসে দাঁড়িয়ে আছি, কার বাড়ি জানি না, তার ছাদের উপর দাঁড়িয়ে আছি। লেপচা জগৎ, এন্ট্রি ফি 20 রুপিস পার পারসন। ঠান্ডা হাওয়া, পাইন গাছের সারি, কাঞ্চনজঙ্ঘায় বাড়ি। দেখি রোদও উঠেছে ঝলমলে, ভালো লাগছে। চলো একটু লেপচা জগৎ পার্কটা দেখা যাক। ৬,৯৫৬ ফুট উচ্চতায় অবস্থিত লেপচা জগৎ রডোডেন্ড্রন, পাইন, ওক বনের জন্য প্রসিদ্ধ। সুখিয়া পুকুরির কাছে অবস্থিত এবং দার্জিলিং থেকে শেয়ার গাড়িতেও যাওয়া যায়। আমার কাছে 2 দিনের গাড়ি ভাড়া নেওয়াই ছিল, তার জন্য আমাকে আর আলাদাভাবে গাড়ি নিতে হয়নি। এখানে আদিবাসী লেপচা উপজাতির বসবাস, যার জন্য নামকরণটি এই ধরনের। এখান থেকে দারুণ সুন্দর পাইন বনের ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতেই পাচ্ছ, এবং কাঞ্চনজঙ্ঘাও কিন্তু খুব সুন্দর দেখা যায় এখান থেকে। পে টয়লেট করে দেবো। এবার আমরা যাত্রা শুরু করলাম সুখিয়া পুকুরি হয়ে জোর পুকুরির দিকে। বন্ধুরা, আমি এখন সুখিয়া পুকুরি থেকে জোর পুকুরি যাচ্ছি। সুখিয়া পুকুরি হলো সুখিয়া পুকুরিতে বাজারটা পার করে মানেভঞ্জনের রাস্তা ধরে বাঁদিকে টার্ন নিয়ে জোর পুকুরি যেতে হয়। ওখানে একটা লেক আছে, ওটা দেখাবো। আর এই যে দাঁড়িয়ে আছি পিছনে, কি লেখা? সুখিয়া, আই লাভ সুখিয়া। দারুণ জায়গা। আমি তোমাদের রাস্তাটা দেখাবো বলে একটু গাড়ি থেকে নেমে পড়েছিলাম।
খানিকটা রাস্তা এরকম একটু আছে, কারণ অনেকটা অল্টিটিউড তো। এই যে এরকম একটু ভাঙা রাস্তা, সুন্দর, সব রকম গাড়ি উঠে যায়, কোনো অসুবিধা নেই। বন্ধুরা, চলে এসেছি জোরপোখরি। আমার পিছনে জোরপোখরি লেক, আর লেকের মাঝখানে পঞ্চনাগ। তার মাঝখানে দেখো নাগটা তো ফিক্সড, আর এদেরকে দেখো কি সুন্দর লাগছে সকালবেলা চারিদিকে, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা, কিছু মানুষ বসে রোদ পোহাচ্ছে। চলো লেকটা পুরো দেখে নিই। দার্জিলিং শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে জোরপোখরি অবস্থিত। জোরপোখরি নামের কারণ হলো এখানে দুখানা লেক আছে এবং পোখরি কথার অর্থ পুকুর। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উচ্চতায় অবস্থিত এই লেকটি কিন্তু প্রাকৃতিক লেক। আপনারা শুনলে অবাক হবেন, এখানে বিরল প্রজাতির হিমালয়ান স্যালামান্ডার পাওয়া যেত। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গের অসাধারণ দৃশ্য দেখা যায়, আর আপনারা আকাশ কতটা ঝকঝকে দেখতেই পারছেন। পর্যটকদের থাকার জন্য হোমস্টে পাবেন এবং সরকারি বাংলো, লজ রয়েছে। জোরপোখরি লেকে ঢোকার টিকিট প্রাইস 20 রুপিস, 4 হুইলার 20 রুপিস। দেখো মাছ, দেখো মাছ দেখতে পাচ্ছ, অরেঞ্জ কালারের। সামনে জোরপোখরি টুরিস্ট লজ, ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম, জিটিএর আন্ডারে। এখানে বাংলো, দারুণ জায়গা, দারুণ, অসাধারণ জায়গা। আমরা উপরের ওই ভিউ পয়েন্টটায় যাচ্ছি, ওই যে এই রাস্তা দিয়ে যাচ্ছি। এখান থেকেও লেকটা একটু দেখো। বাহ, বোটিং নেই এখানে, বোটিং হলে ভালো হবে না, সুন্দরটা নষ্ট হয়ে যাবে। বাহ, কি দারুণ লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আমার মনে হয় আরেকটু ওপরে ওই ভিউ পয়েন্টটায় গেলে আরও বেশি সুন্দর লাগবে। আমাদের কাঞ্চনদা গেল কই, দেখতে পাচ্ছি না তো। এখানে বেশ সরকারি যে বাংলো, বেশ ভালোই। मेरे महबूब कयामत होगी, आज रुसबा तेरी गलियों में मोहब्बत होगी। চলে আসলাম ভিউ পয়েন্ট থেকে। ইনিও চেষ্টা করছেন কিছু ভালো ফটো তোলার বোধ হয়। জোরপোখরি একটা অফবিট স্পট,
যারা দার্জিলিং আসছো তারা জোরপোখরি ঘুরে যাও, কেননা বেশ ফাঁকা ফাঁকা আর এত সুন্দর জায়গা, এত সুন্দর। সরকারি বাংলোও দেখালাম, দারুণ লাগছে, দারুণ, মানে যেতে ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গাটা। যারা দার্জিলিং সাইট সিনে একটু নিরিবিলি জায়গা খুঁজছেন, যেখানে 2 ঘন্টা বসে নিজের সাথে কথা বলা যায় বা শুধু প্রকৃতির মধ্যে থাকা যায়, তারা অবশ্যই জোরপোখরিকে সাইট সিনে রাখুন। শিলিগুড়ি থেকেও কিন্তু সরাসরি আপনারা এখানে পৌঁছতে পারেন, তবে সেটা রিজার্ভ কার নিতে হবে, শেয়ার কার হবে না। এখানেও পে টয়লেটের ব্যবস্থা আছে। পাহাড়াতে এটাই মজা, ছাদের উপর দাঁড়িয়ে ফটো তোলো। কার বাড়ির যে ছাদ কেউ জানে না। ফটো তোলার সেই জায়গা, সেই। এই সিরিজের আজকের পর্বটিকে খুব বেশি বড় করলাম না, আবার ফিরে আসছি পরবর্তী পর্ব নিয়ে।